আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বার্ষিক আয়ের উপর কর হার নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে চলুন বিস্তারিত জেনে নেই। অনিবাসী বাংলাদেশী সহ সকল স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিম্নরূপ। এখানে করের ধাপগুলো দেওয়া রয়েছে, কোন ধাপে কি পরিমাণ টাকার উপরে মূলত কর হার নির্ধারণ করা হবে সেটি এখানে রয়েছে। অপোজিট পাশে এখানে রয়েছে কর হার, অর্থাৎ কত শতাংশ হারে কর নির্ধারণ করা হবে সেটি মূলত এখানে দেওয়া রয়েছে। তো এই পর্যায়ে প্রথমে যেটি দেওয়া রয়েছে, একজন ব্যক্তির বার্ষিক ইনকাম ৩,৭৫,০০০ টাকা হলে তাকে কোনো রকমের কর দিতে হবে না। কিন্তু ৩,৭৫,০০০ টাকার পরবর্তী ৩,০০,০০০ টাকার উপরে এখানে কর হার ধরা হয়েছে 10%, অর্থাৎ 10% হারে। অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে যে ৩,৭৫,০০০ টাকা থেকে শুরু করে ৬,৭৫,০০০ টাকা পর্যন্ত তাকে কর দিতে হবে 10% হারে। অর্থাৎ এখানে ৩,৭৫,০০০ টাকা থেকে শুরু করে ৬,৭৫,০০০ টাকার ভিতরে যে ৩,০০,০০০ টাকা রয়েছে, এই ৩,০০,০০০-এর উপরে 10% করলে হয় ৩০,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে তাকে ৩০,০০০ টাকা প্রদান করতে হবে। এ পর্যায়ে যদি তার ৫,০০,০০০ টাকা ইনকাম হয়, সেই ৫,০০,০০০ টাকার উপরে তার কর নির্ধারণ করা হবে ২২,৫০০ টাকা। এরপর ৪,০০,০০০ টাকার উপরে কর হার অনুযায়ী মূলত হওয়ার কথা এখানে ২৫০০ টাকা। কিন্তু একটি বিষয় লক্ষণীয় যে করযোগ্য কোনো ব্যক্তির উপর কর নির্ধারণ করার ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ একটি মান নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ করযোগ্য ব্যক্তির মিনিমাম তাকে ৫,০০০ টাকা কর প্রদান করতে হবে। সুতরাং ৪,০০,০০০ টাকা হলে কিন্তু তাকে ৫,০০০ টাকায় প্রদান করতে হবে। এরপরে আমরা দেখব তৃতীয় ধাপ, অর্থাৎ পরবর্তী ধাপে এখানে ৪,০০,০০০ টাকার ক্ষেত্রে ১৫,০০০ টাকা এখানে কর আরোপ করা হয়েছে। অর্থাৎ এখানে যে বিষয়টি ছিল যে পরবর্তীতে ৬,৭৫,০০০ টাকা শুরু করে ১০,৭৫,০০০ টাকা পর্যন্ত যে এখানে ৪,০০,০০০ টাকা হচ্ছে, সেই ৪,০০,০০০ টাকার উপরে মূলত ১৫% হারে এখানে কর নির্ধারণ হবে। এখানে ১৫% হারে কর নির্ধারণ করা হলে ১০,৭৫,০০০ টাকা হলে কর হিসাবে মোট পরিশোধ করতে হবে এখানে ৯০,০০০ টাকা। এরপর চতুর্থ ধাপে আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তী ৫,০০,০০০ টাকার উপরে ২০% হারে কর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কারো বার্ষিক আয় ৫,০০,০০০ টাকা, অর্থাৎ এখানে কিন্তু পরবর্তীতে ১০,৭৫,০০০ টাকার পরবর্তী যে ৫,০০,০০০ টাকা, এই ৫,০০,০০০ টাকার উপরে এখানে ২০% হারে কর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ১০,৭৫,০০০ টাকা থেকে শুরু করে পরবর্তী ১৫,৭৫,০০০ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তির উপরে ২০%, অর্থাৎ কোনো ব্যক্তি এই এর সর্বোচ্চ পরিমাণ এখানে তাকে কর দিতে হবে ১,৯০,০০০ টাকা। এরপরে আমরা দেখব পঞ্চম যে ধাপটি রয়েছে, এখানে ১৫,৭৫,০০০ টাকা ৭৫,০০০ টাকা থেকে ৩৫,৭৫,০০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ এখানে ৩৫,০০,০০০ যে এখানে ৩৫,৭৫,০০০ টাকা আয় হলেই পরের পরিমাণে এখানে বাড়বে যে ৫,০০,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে কর হিসাবে দিতে হবে ৬,৯০,০০০ টাকা। এবং সর্বশেষ ৩৫,৭৫,০০০ টাকার বেশি আয় করা ব্যক্তিদের ক্ষেত্রে কর হার নির্ধারণ করা হয়েছে ৩০% হারে। এছাড়াও কর নিরূপণের ক্ষেত্রে আমরা অন্যান্য যে যারা রয়েছে তাদের বিষয় দেখব। মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা করমুক্ত আয়ের সীমা হইবে ৪,২৫,০০০ টাকা। অর্থাৎ এখানে একজন মহিলার ক্ষেত্রে অথবা একজন ৬৫ বছর বয়সের তার ঊর্ধ্বে কোনো কারো যদি ইনকাম বাৎসরিক ৪,২৫,০০০ টাকার নিচে হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু কোনো কর দিতে হবে না। ৪,২৫,০০০ টাকা হলে তাকে মূলত কর দিতে হবে। অর্থাৎ এখানে মহিলা এবং ৬০ বছর যে যিনি রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু একটি শিথিলতা প্রয়োগ করা হয়েছে। এরপর তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হবে ৫,০০,০০০ টাকা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে একটি বিষয় লক্ষণীয়, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত জুলাই যোদ্ধা করদাতা করমুক্ত আয়ের সীমা হইবে ৫,২৫,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে যাদের বাৎসরিক আয় ৫,২৫,০০০ টাকা কম এবং ৫,২৫,০০০ টাকা পর্যন্ত তাদেরকে কোনো রকমের আয় কর প্রদান করতে হবে না। কিন্তু এর বেশি অর্থাৎ ৫,২৫,০০০ টাকার পর থেকে কিন্তু
তাদের উপরে কর হার আরোপ করা হবে। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হইবে। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ে করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন। সর্বশেষে বলা রয়েছে, বাংলাদেশের অনিবাসী অর্থাৎ অনিবাসী বাংলাদেশী ব্যতীত এইরূপ সকল করদাতার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হইবে না। অর্থাৎ এই যে যে বিষয়গুলো এখানে নির্ধারিত রয়েছে, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না। তো এই ব্যাপারে আপনাদের আরও যদি কোনো বিষয় জানার থাকে তো আমাদের এখানে কমেন্ট বক্সে জানাতে পারবেন, এবং এই ধরনের আপডেট পেতে এবং অন্যান্য বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।